আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ক্ষুদ্র ছাত্রলীগের কর্মী হিসাবে আমি মনে করি যে আমার জীবনের যত আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা যা কিছু আছে, সবচেয়ে বেশি আমার আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা যাকে নিয়ে সেটি হলো বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টুকু বাংলাদেশ ছাত্রলীগের জন্য দিয়েছি এবং জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রলীগের জন্য বিসর্জন দিয়েছি, যেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা প্রকাশ্যে বলার মতো নয়। জীবনের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছাত্রলীগের জন্য বিসর্জন দিয়েছি। আজকে সেই ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রামের সেই ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে, বিশেষ করে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আমার দুই ছোট ভাই সাদ্দাম হোসেন এবং ইনান সহ প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই। এটি একটি খোলার চিঠি আপনি বলতে পারেন। সেটি হচ্ছে যে সাদ্দাম এবং ইনানকে বিশেষ করে বলতে চাই, ভাই, এই ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যেই সংগঠনের নেতৃত্বে এই দেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম হয়েছে। ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন, মানুষ যখন কোনো বিপদে পড়ে, এক ব্যাগ রক্তের প্রয়োজন হয়, কৃষকের ধান কাটার প্রয়োজন হয়, তখন মানুষ যখন স্বপ্ন দেখে যে কেউ আমাকে সহযোগিতা করবে, সাহায্য করবে, সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। সো আমার অনুরোধ থাকবে আমার দুই প্রিয় ছোট ভাই সাদ্দাম, ইনান সহ সকল ইউনিটের নেতাদের কাছে, বিশেষ করে যে ছাত্রলীগ যেন ভাই বেকার তৈরির কারখানা যেন ভাই না হয়, এটা আমার বিশেষভাবে অনুরোধ থাকবে। ছাত্রলীগকে ডাইনামিক করে তুলতে হবে। ছাত্রলীগের অনেক সফলতা আছে, আবার পাশাপাশি ব্যর্থতাও আছে। এই 5ই আগস্ট যে 2024 সালের 5ই আগস্ট হয়েছিল, এটা কিন্তু ছাত্ররা করেছে। সো কেন ছাত্রলীগ হিসাবে আমাদের ছোট ভাইয়েরা কেন ছাত্রলীগ হিসাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে নাই, এটা কিন্তু তাদের উপরে দায়। আবার পাশাপাশি ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সো তাই আমি বলবো ছাত্রলীগের কাছে, ছাত্রলীগের ছোট ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, ছাত্রলীগ যেন কখনো একটা বেকার তৈরির কারখানা না হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ছাত্রলীগের নেতাদের কাছে অনুরোধ থাকবো, ভাই আসুন আমরা ছাত্রলীগটা একটি আদর্শিক, আধুনিক, মানবিক মূল্যবোধের রাজনীতি হিসাবে গড়ে তুলি। এই কাজটি করতে হলে আমাদের যেটি করতে হবে, যে কাজটি করতে আমি মনে করি, আপনারা হয়তো আমার সাথে ডিবেট করতে পারেন, আমি মনে করি আমরা ব্যর্থ হয়েছি যে কাজটি করতে, যে সেটি হচ্ছে যে আমাদের সংগঠনে, ছাত্রলীগে এই কালচারটা নাই যে কেউ যদি আমাদের কোনো ছোট ভাই যদি বিদেশে পড়াশোনা করতে যায়, তাহলে তাকে আমরা সহযোগিতা করতে পারি না বা করি না। আমি মনে করি যে এই উদ্যোগটা নেওয়া উচিত। ছাত্রলীগের কোনো ভাই যদি বিদেশে পড়াশোনা করতে যায়, বারেট ল করতে যায়, ডাক্তার হতে যায় বা ইঞ্জিনিয়ার হতে চায় বা অন্য কোনো উচ্চতর ডিগ্রি যদি নিতে চায়, তাহলে ছাত্রলীগ থেকে আমি মনে করি তাদেরকে সহযোগিতা করা উচিত। একটা সংগঠন হিসাবে আমি মনে করি যে এই কাজটা আমাদের করা উচিত। দ্বিতীয়ত যে কাজটি করা উচিত, আমি মনে করি যে ছাত্রলীগ, কেন বললাম যে বেকার তৈরির কারখানা না হয়, আমাদের নিয়মিত সম্মেলন করতে হবে। সাদ্দাম এবং ইনানকে বলবো যে ভাই, আপনারা অলরেডি ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আপনারা ইতিহাসের পাতায় আপনাদের নাম উঠে গেছে। সো এমন কর্মকাণ্ড করবেন না যেন আপনারা সংগঠন থেকে বিদায় নেওয়ার পরে আপনাদেরকে মানুষ মন্দ বলে গালি দেয়, এই কাজটি করবেন না। অতীতে আপনারাও করতে পারেন নাই, অতীতে অনেক ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক করতে পারে, নিয়মিত সম্মেলন করতে পারে না। অনেক জায়গায় ছাত্রলীগের ছেলেমেয়েরা জীবনের সবকিছু বিসর্জন দিয়ে ছাত্রলীগ করে, কিন্তু তারা নেতা হতে পারে না। দিন শেষে তারা খালি হাতে ফিরে যায়, নেতা হতে পারে না। অনেক জায়গায় 10, 15, 20 বছর যাবৎ পর্যন্ত সম্মেলন হয় না। অবশ্যই সেই সম্মেলনগুলো করতে হবে, নেতৃত্ব তৈরি করতে হবে, নতুনদেরকে নেতা বানাতে হবে, নতুনদের হাতে নেতৃত্ব ছেড়ে দিতে হবে, সব জায়গায় সম্মেলন করতে হবে। এটি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো। তারপরে কর্মসংস্থানের ব্যবস্থা, আমরা সাংগঠনিকভাবে আমাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অনেক সময় বেকার থাকে,
তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। এজ এ সংগঠন হিসাবে আপনার কি রেসপন্সিবিলিটি? আপনার সংগঠনের নেতাকর্মীরা যদি বেকার থাকে, আপনার সংগঠনের নেতাকর্মীরা যদি রাস্তায় রাস্তায় ঘুরে, তাদের যদি পকেট খালি থাকে, আর আপনি দামি দামি গাড়ি নিয়ে যদি প্রোটোকল নেন, আপনার নিজের জন্য গাড়ি কিনলেন, বাবার জন্য গাড়ি কিনলেন, ভাইয়ের জন্য গাড়ি কিনলেন, পরবর্তীতে এমপি হওয়ার জন্য সবকিছু ব্যবস্থা করলেন, মন্ত্রী হওয়ার জন্য সবকিছু ব্যবস্থা করলেন, কিন্তু আপনার সংগঠনের ছোট ভাই ব্রাদার রাস্তায় রাস্তায় ঘুরে, তাদের পকেটে খাওয়ার টাকা নাই, তাদের চলার টাকা নাই, তাদের মা বাবার চিকিৎসা করার টাকা নাই। এটি করা যাবে না। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের পাশাপাশি নিয়মিত সম্মেলনের পাশাপাশি পড়াশোনা যারা করবে তাদেরকে সহায়তার পাশাপাশি আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদেরকে কাউন্সিলিং করতে হবে, গাইডলাইন দিতে হবে, তাদেরকে হেল্প করতে হবে, তারা যেন কর্মক্ষম হয়, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাটা করতে হবে। তারপরে আমাদের অনেক অসহায় ছাত্রলীগের নেতাকর্মীরা আছে, তাদের পরিবার পরিজন নিয়ে তারা খুব সমস্যার মধ্যে আছে, তাদের পিতামাতার এমনকি চিকিৎসার জন্য তারা খরচ বহন করতে পারছে না, নিজের চিকিৎসার জন্য খরচ বহন করতে পারছে না, নিজেরা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাদের পাশে দাঁড়াতে হবে। শুধু নিজে কোটি কোটি টাকার মালিক হলে, নিজে ভবিষ্যতে এমপি মন্ত্রীর রাস্তা প্রসারিত করলে হবে না। একজন আদর্শিক নেতা হতে হলে আপনি যদি ডাইনামিক নেতা হতে হয়, আদর্শিক নেতা হিসাবে আপনাকে যেন সারা জীবন ছাত্রলীগ যেন স্মরণ রাখে, সেই জন্য সেই অসহায় গরিব নেতাকর্মীদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। এবং এটা করার জন্য আমি মনে করি আইন বিভাগের দুইজন বর্তমানে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সাদ্দাম এবং ইনান সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে একটা দৃষ্টান্ত রেখে যাবেন যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিরা বা ছাত্রলীগ এই কাজগুলো করে। তারপরে আপনার ধরেন বিভিন্ন জায়গায় আমরা যে জিনিসটি দেখেছি যে আমরা 5 আগস্ট হয়েছে, ছাত্ররা করেছে 5 আগস্ট, তো সেই হিসাবে ছাত্রলীগের কি দায় দায়িত্ব আছে? আমার কথা হচ্ছে, আমরা যদি দেখি, আমি একটু সাদ্দাম ইনানের সুবিধার্থে এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাদের সুবিধার্থে আমি একটু একটা ফিগার তুলে ধরছি যে বাংলাদেশে যে তরুণ জনসংখ্যা আছে এর মধ্যে 16 বছর থেকে 20 বছরের বয়সী তরুণ জনসংখ্যা হচ্ছে 1,71,60,000। তারা হচ্ছে 16 থেকে 20 বছরের মধ্যে। 35 বছরের নিচে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 64%, যা হচ্ছে 10,87,00,000। এবং 20 থেকে 40 বছরের বয়সের মধ্যে জনসংখ্যা হচ্ছে 6 কোটি। এখন আমরা যদি দেখি তাহলে যে 15 বছর থেকে 30 বছর, যদি আমি ছাত্রলীগের বয়সটা নির্ধারণ করি, নেত্রী নির্ধারণ করেছে 27, আমি এটাকে 3 বছর পিছিয়ে আমি 30 করলাম। যদি ছাত্রলীগের আপনারা ছাত্র ধরেন যে 15 থেকে 30 ছাত্র, 15 থেকে 30 বছর বয়সী যারা আছেন তাদের সংখ্যা হচ্ছে প্রায় 5 কোটি। এখন আমার সাদ্দাম এবং ইরানের কাছে আমার জানতে চাওয়া প্রশ্ন, এবং আমি অ্যাডভাইস তো দেওয়া যায় না, জাস্ট আমি বলবো যে এই 5 কোটি তরুণ জনগণকে, এই 5 কোটি তরুণ ছাত্রছাত্রীদেরকে, এই 5 কোটি তরুণদেরকে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি, আওয়ামী লীগের প্রতি পরবর্তীতে আকৃষ্ট করার জন্য, তাদেরকে আমাদের আদর্শ ধারণ করানোর জন্য আমরা কি আদর্শিক কর্মশালা বা কি আদর্শিক নীতি তাদের কাছে উপস্থাপন করেছি বা করছি, তাদের জন্য কি কি কাজ করছি। তো আমি মনে করি ছাত্রলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আশা করি সাদ্দাম এবং ইরান এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। আমরা প্রয়োজন বোধে, আপনারা যদি চান যে আমি যে কথাগুলো বলেছি ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে, ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে, তাদের পড়াশোনা, কর্মসংস্থান এইগুলোর ক্ষেত্রে আপনারা যদি চান, তাহলে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আপনাদের পাশে দাঁড়াবো, যুবলীগ দাঁড়াবে, স্বেচ্ছাসেবক লীগ দাঁড়াবে, আওয়ামী লীগ দাঁড়াবে, সবাই সহযোগিতা করবে। আপনারা কর্মসংস্থান প্রণয়ন করুন, আপনারা কর্মসংস্থান উপস্থাপন করুন, আপনাদের পাশে আমরা দাঁড়াবো। আপনারা সিদ্ধান্ত নেন যে প্রতি বছর আপনারা 10 জন ছেলেকে ব্যারিস্টার বানাবেন, 10 জন ছেলেকে ডাক্তার বানাবেন, 10 জন ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন ছাত্রলীগের খরচে, সেটা আপনারা করেন, আমরা আপনাদের পাশে থাকবো, আমরা আপনাদেরকে ফাইন্যান্স করব। সেই পদক্ষেপটা আপনারা গ্রহণ করুন। আমরা চাই ছাত্রলীগ এরকম ডাইনামিক সুন্দর পদক্ষেপ গ্রহণ করবে, যেই সব ছেলেবেলারা ভবিষ্যতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরবে এবং বাংলাদেশ ছাত্রলীগকে, বাংলাদেশ আওয়ামী লীগকে একটি আধুনিক তারুণ্য নির্ভর সংগঠনে পরিণত করবে, আদর্শিক মানবিক মর্যাদা বোধের একটি সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে, ছাত্রলীগকে পরিণত করবে। সেই পদক্ষেপগুলো সাদ্দাম এবং ইরান নিবে, সেই প্রত্যাশা রেখে তাদের কাছে অনুরোধ করে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল ছাত্রলীগের নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।